আমি এসবি মেহেদী হাসান আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নতুন অনুষ্ঠান নিয়ে। অনুষ্ঠানটির নাম অপ্রকাশিত গল্প। সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে আমি উপস্থাপন করব সেই সকল গল্প যেগুলো থেকে যায় লোকচক্ষুর আড়ালে। গল্প আপনাদের সামনে তুলে ধরবো নানান রকম, যেমন থাকতে পারে রোমান্টিক গল্প, থাকতে পারে রহস্য রোমাঞ্চ, থাকতে পারে সাসপেন্স। সুতরাং আমরা বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পে চলে যাই। আজকের গল্পটি হচ্ছে রোমান্টিক গল্প। লেখকের নাম লোকচক্ষুর আড়ালেই থেকে যাক গল্পের নাম। তো আমরা শুরু করছি গল্প। গল্প পাঠে আছে এসবি মেহেদী হাসান। সময়ের ব্যবধানে আবার মেয়েটিকে দেখে নিলাম। কিছু দূরেই মেয়েটি দাঁড়ানো। যদিও বা সে আমাকে দেখেনি, সে মায়াভরা চোখ আর বাঁকা দাঁতের মিষ্টি হাসি আজও লেগে আছে। মেয়েটিকে শেষ দেখেছিলাম কবে তা মনে নেই। আন্দাজ করলে প্রায় আজ থেকে 6 বছর পরে দেখা। কিন্তু যখন দেখেছিলাম তখন মেয়েটি বেশ ছোট ছিল। মেয়েটির নাম অরিন। শেষ যখন কথা বলেছিলাম তখন সে পড়তো ক্লাস 8-এ। সময়ের ব্যবধানে সে যত বড় হতে লাগলো তার পাগলামিও তত বাড়তে লাগলো। হ্যাঁ, মেয়েটি আমাকে ভালোবাসতো, এখনো ভাসে হয়তো। তখন আমি অরিনকে প্রাইভেট পড়াতাম। দিনে দিনে ওর পাগলামির ভাবটা বাড়তেই লাগলো। তখন আমি সিদ্ধান্ত নিলাম আমি আর আসবো না। মাঝে মাঝে পড়ার ফাঁকে সে আমাকে দেখতো উঁকি মেরে। আমার যে খারাপ লাগতো তাও নয়, আমার বেশ ভালোই লাগতো। কিন্তু বড় ঘরের মেয়েকে রাখবো কোথায়? মনের ভিতর অসীম জায়গা থাকলেও রাত কাটানোর জন্য তেমন ঘর ছিল না। তাই বাধ্য হয়েই টিউশনিটা ছাড়তে হয়েছিল। টিউশনির সময়কাল ছিল 6 মাস। এই 6 মাসে মেয়েটি না হলেও আমাকে 8 থেকে 10টি চিরকুট দিয়েছিল। ওই সবগুলো চিরকুটিতে একটি কথাই লেখা ছিল, ভালোবাসি তোমায়। কিন্তু আমি বুঝেও না বুঝার ভান করতাম, এড়িয়ে যেতাম। কেই বা করাচ্ছিল আমার? মা বাবার স্বপ্ন পূরণ করতে ঢাকায় এসেছি। গরিবের টাকা পয়সা না থাকলেও বুক ভরা আশা আর অসীম স্বপ্ন থাকে। আর সেই স্বপ্নে তারা বিভোর থাকে সারা জীবন। হরিণের সবগুলো চিঠি সযত্নে রেখে দিয়েছি আমার আলমারিতে। শ্বেত চিরকুটটা সে যখন আমাকে দিয়েছিল তখন সে কেঁদেছিল, আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিল। ওর কান্না দেখে আমার বুকের ভিতর হু হু করে উঠেছিল। কিন্তু বাস্তবের কাছে আমি পরাজিত। আমি বলেছিলাম, কান্না থামাও প্লিজ। অরিন বলেছিল, সামনের কান্নাটাই দেখলে, মনের কান্নাটা দেখলে না। আমি বললাম, বাস্তবের কাছে এর কোনো দাম নেই। অরিন বলল, আচ্ছা, তুমি কি সারা জীবনের জন্য আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আমি বললাম, পৃথিবীটা গোল, হয়তো কোনো এক শুভ লগ্নে চন্দ্রের রাতে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। অরিন বলল, আমার সাথে যোগাযোগ রাখবে তো? কাতর কণ্ঠে সে বলেছিল। আমি বললাম, কি লাভ তাতে? অরিন কিছুটা অভিমান নিয়ে বলল, সারা জীবন কি লাভ লসের হিসাবই চলবে তুমি? আমি বললাম, মধ্যবর্তীদের এটাই কাজ। অরিনকে এক প্রকার জোর করেই সরিয়ে দিয়েছিলাম। শেষ কথাটি বলেছিলাম, ভালো থেকো। আচ্ছা, ভালো থেকো বললেই কি ভালো থাকা যায়? যাকে এত ভালোবাসি, যে আমাকে এত ভালোবাসে, এত কিছুর পরেও কি ভালো থাকা যায়? তবুও ভালোবাসা বুকে বেঁধে রেখে চলতে শুরু করলাম আমি আমার পথ। অনেক বড় স্বপ্ন যে আমার, এই স্বপ্নগুলোকে পূরণ করতে হবে। কিন্তু অরিন কখনো জানতে পারবে না যে তার চিঠিগুলো আমি রেখে দিয়েছি সযত্নে। সেগুলো আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। কখনো জানতে পারবে না সে, এই ব্লগের যুগেও আমি ওর দেওয়া চিঠিগুলো আজও পড়ি। না, অতীত নিয়ে আর ভাবতে ভালো লাগছে না। অতীতগুলো খুবই যন্ত্রণাময় ছিল বলেই জীবনটা হয়তো আজ এত ভালো। আজ আমি মানুষের মতো মানুষ হয়েছি। আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, শুধু নেই মনের মানুষ। তার জন্য আমি আজ বিয়েও করিনি। যাকে প্রথম ভালোবেসেছিলাম সেই তো আর নেই। হয়তোবা ইচ্ছা করলে তাকে
এখনো পেতে পারি। কিন্তু কি হয়, যাকে যত বছর আগে ছেড়ে এসেছিলাম সে কি আজও আমার জন্য অপেক্ষা করে আছে? মনে হয় না। তার কোনো কারণও দেখি না। চলে আসতে যাব এমনই সময় সামনে দাঁড়ানো সেই মেয়েটি, যাকে ফেলে এসেছিলাম অনেকদিন আগে। কিন্তু সেই মেয়ে আর এই মেয়ের মধ্যে অনেক পার্থক্য। চেহারায় যৌবনের ছাপ বিদ্যমান, যে কেউ দেখলেই প্রেমে পড়ে যাবে। কিন্তু বহু বছর আগেই তো আমি প্রেমে পড়েছিলাম। অরিন বলল, কেমন আছেন? হঠাৎ অরিনের মুখে আপনি ডাক শুনে আমি থমকে গেলাম। কিন্তু কি আর করার ছিল? 6 বছর আগে যে মেয়েটিকে আমি ছুঁয়ে এসেছি সে হয়তো ভুলে গেছে যে সে আমাকে তুমি করে ডাকতো। ভুলে যাওয়ারই কথা, কারণ 6 মাস, 6 মাস নয়, 6 বছর, দু একটা দিন নয়। আমি ছিলাম তার ভালোবাসার মানুষ। কিন্তু আজ আমার পজিশন এবং আমি তার কাছে ভিন্ন, তাই সে আজ আমাকে আপনি বলে ডাকছে। অরিন বলল, কি হলো, কথা বলছেন না যে? আমি বললাম, ভালো আছি, তুমি কেমন আছো? অরিন বলল, যেমনটা রেখে গিয়েছিলেন তেমনই আছি। আমি বললাম, বুঝলাম না, একটু বুঝিয়ে বলুন। অরিন বলল, বুঝবেনও না, কারণ আপনি বোঝার মতো কোনোদিন ছিলেন না। 6 বছর আগে যখন বোঝেননি, এখন আর কি করে আপনাকে তা বোঝাবো? আমি বললাম, থাক, বুঝে তাহলে আর কি লাভ? অরিন বলল, বাহ, এখনো দেখি লাভ লসের হিসাব করেই পথ চলেন আপনি। আমি বললাম, হ্যাঁ, এটাই আমার কাজ। অরিন বাঁকা ঠোঁটের হাসিতে সাবজেক্ট চেঞ্জ করে ও বলল, নিশ্চয়ই বিয়ে করেছেন, বউ কেমন আছে, বাচ্চা কাচ্চা আসে নিশ্চয়ই? আমি একটু মুচকি হেসে বললাম, যাকে চাইতাম তাকে হারিয়ে ফেলেছি 6 বছর আগে, আর কাউকে মনে ধরেনি, তাই বিয়েও করা হয়নি। ওরিয়েন হালকা উৎকণ্ঠা নিয়ে বলল, তাহলে আপনিও সেদিন আমায় ভালোবাসতেন? সেদিন যা বলেছিলেন, যা করেছিলেন, সবই অভিনয়, সবই মিথ্যা। আমি বললাম, ভালোবাসতাম কি তোমায়, এখনো বাসি, যদিও এটা মন থেকে বলতে চাইলাম, বাট মুখ থেকে বলতে পারলাম না। আমি বললাম, হ্যাঁ বাসতাম। ওরিন পাল্টা প্রশ্ন করে আমাকে বলল, এখন বাসেন না? আমি নিজেকে লুকিয়ে রেখে বললাম, কি বা লাভ? ওরিন হালকা অভিমান নিয়ে বলল, সব জায়গায় লাভ লসের হিসাব খাটে নাকি? এই অভ্যাসটা ত্যাগ করুন, এটা আপনাকে ভোগাবে। আমি বললাম, প্রয়োগ করতে তো সমস্যা নেই। তো আমি এই কথা বলেই অরিনকে বিদায় দিলাম। শেষ কথাটি বলেছিলাম, আচ্ছা, ভালো থেকো। আবার সেই কথাটি বলেই তাকে বিদায় দিলাম, যেটা অনেকদিন আগেই বলে বিদায় দিয়েছিলাম। আমি চলে আসছি, কিন্তু আমি পেছন ফিরে না তাকিয়ে বলতে পারি, মেয়েটি কাঁদছে। হ্যাঁ, মেয়েটি কাঁদছে। ভাবছি মেয়েটির কান্না সারাজীবন দেখার জন্য ওর বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। আর কাঁদাতে মন চাচ্ছে না অরিনকে, বউ করে নিজের কাছেই রেখে দেবো। তো বন্ধুগণ, আশা করি গল্পটি ভালোই লেগেছে, তৃপ্তি দিয়েছে আপনাদের। এমন গল্প আরো শুনতে চাইলে আমাদের সাথে